আমরা যদি হিন্দুরা এক না হই, আমরা যদি বিভক্ত থাকি, তাহলে ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গে আমাদের অস্তিত্ব সংকটের জায়গায় আজকে যাচ্ছে। আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যুগে যুগে প্রভু শ্রী চৈতন্যদেব বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, যারাই এই ধরাধামে এসেছেন তারা এই গেরুয়া বসন সনাতনকে রক্ষা করার জন্য তারা কাজ করে গেছেন এবং আমাদের এই সবচেয়ে অতি প্রাচীন সনাতন ধর্মকে অক্ষয় অমর করে যাওয়ার কথা বলেছেন। আমরা আধুনিকতার যুগে তথাকথিত সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার নামে ধর্ম যার যার, উৎসব সবার, এই নাচা গানা সুরাপান এসব করতে করতে আমরা আমাদের অতীতকে বিসর্জন দিয়েছি। তাই আজকে আমরা অস্তিত্বের সংকটের কিনারায় বাংলাদেশে পৌঁছেছি। আফগানিস্তান, পাকিস্তানে আমরা শূন্য হয়ে গেছি। আর পশ্চিমবঙ্গে ক্রমশ আমরা ভোট ব্যাংকের রাজনীতির শিকার হয়ে, আমরা জিহাদিদের দ্বারা আক্রান্ত হয়ে এই বাংলাতেও আমরা বিপন্ন অবস্থার মধ্যে পৌঁছে গেছি। এর কারণ হলো আমরা বহুভাবে বিভক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম, ঠাকুর অনুকূল চন্দ্র, ঠাকুর বালক ব্রহ্মচারী, ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী, নানা মত নানা পথে বিভক্ত হিন্দুরা, আর্য সমাজ, এই বিভক্ততার সুযোগ নিয়ে আজকে আমাদেরকে অস্তিত্ব বিপন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদের নিজের নিজের পরিচয়, আমি ব্রাহ্মণ, আমি ভূমিয়ার, আমি রাজপুত, আমি ক্ষত্রিয়, আমি তফসিলি, আমি মতুয়া, আমি নমশূদ্র, আমি রাজবংশী, আমার পরিচয় আমি বিসর্জন দিতে বলবো না, কিন্তু আমি সনাতনী। এই পরিচয় যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আগামী দিনে আমাদের অবস্থা বিপন্ন হবে। আমরা যাদের পুজো করি, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, যে ঠাকুর বাংলাদেশ ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছেন, সেই ঠাকুর 1907-8 সালে মতুয়া সমাজ তৈরি করেছিলেন, যাতে হিন্দুরা ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মে না চলে যায়, তার জন্য, বাঁচানোর জন্য। কয়েক কোটি মতুয়া সম্প্রদায় আজকে রয়ে গেছেন ঠাকুরের দূরদৃষ্টিতার ফলে। পরবর্তীকালে স্বামী প্রণবানন্দ হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা করে হিন্দুদেরকে রক্ষা করার কাজ করে গেছেন। ঠিক একইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভু, বাংলাদেশের একজন তরুণ সন্ন্যাসী, তিনি সমস্ত সনাতনীদের এক জায়গায় এনেছিলেন, তাই তাকে মিথ্যা অপবাদে জেলের মধ্যে রাখা হয়েছে। অন্যদিকে যদি তাকিয়ে দেখেন জনসংখ্যা, আপনি ওপারে বাংলা, আগের পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, 47-এ 33% হিন্দু ছিল। পূর্ব পাকিস্তান যখন দ্বিজাতি চত্বরে ভারত পাকিস্তান হয়, 71-এ যখন ভারতীয় সেনারা তারা বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করায়, বাংলাদেশের মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে সেদিন 22% হিন্দু ছিল। আর আজকে মেরে পিটে তাড়াতে তাড়াতে, ধর্ম পরিবর্তন করতে করতে, মন্দিরগুলোকে ভেঙে তছনছ করে করে আজকে 7.5%। ঠিক এপারের বাংলাতে আমরা 47 সালে আমরা 85% হিন্দু ছিলাম পশ্চিমবঙ্গে। আজকে আমরা 70%। কেউ বলেন, রাজ্যের এক মন্ত্রী তো বলছেন যে আমরা 33%। তারপরেও খ্রিস্ট ধর্ম আছে, সেগুলো সব বাদ দিলে তো আমরা 65-66।
এই জায়গায় আজকে আমরা হিন্দুদের সংখ্যা পৌঁছে গেছে। আজকে আমাদের অস্তিত্ব ওপারে শুধু নয়, এপারেও বিপন্ন। রাজ্যের মন্ত্রী বলছেন আমরা জনসংখ্যা বাড়িয়ে সংখ্যা গরিষ্ঠ হব। এই যে বলেন যারা না সরকারি মঞ্চে দাঁড়িয়ে যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্ম যার যার উৎসব সবার, এটা ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন তথাকথিত ধর্মনিরপেক্ষ পার্টি যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে। যেদিন হিন্দুরা সংখ্যালঘু হবে সেদিনকে সারিয়া কানুন চালু হবে, সেদিনকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কানুন চালু হবে, সেদিন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান থাকবে না, গণতন্ত্র থাকবে না, যা আজ বাংলাদেশে হচ্ছে। আপনাদের জাগ্রত করার জন্য আমি এসেছি। আমি বলি এই রাজ্যের প্রশাসনিক নেত্রী মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর এই রাজ্যের বিরোধী দলনেতা বলছে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এই রাজ্যের বিরোধী দলনেতা বলছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে রাজনৈতিক দলের কমিটি থাকবে, ক্লাব থাকবে, খেলাধুলার কমিটি থাকবে, সাথে সাথে একটা করে ধর্ম রক্ষার কমিটি করতে হবে। বাড়িতে বাড়িতে গীতা পাঠের প্রচলন চালু করা, রামায়ণ মহাভারত বেদ উপনিষদকে উল্টে পাল্টে দেখা, তার শিক্ষায় শিক্ষিত হওয়া, তুলসী মঞ্চ স্থাপন করা, শঙ্খবাদন দীপদান, একাদশী পূর্ণিমা, কার্তিক মাস দামোদর ব্রতর মাস পালন করা, ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, ঠাকুর রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস, শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস, লোকনাথ বাবার ব্রহ্মচারীর আবির্ভাব দিবস, যত মহান সন্তর মনীষীরা রয়েছেন তাদের আবির্ভাব দিবস পালন করা সহ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাড়িগুলো বানাচ্ছেন না, বাড়ি তৈরি হচ্ছে, এই বাড়িগুলোতে কারা থাকবে জানেন? আমডাঙ্গা থেকে ধরা পড়ছে জানেন না? এটা তো আমডাঙ্গার মধ্যে পড়ে, নীলগঞ্জ মধ্যমগ্রামের গায়ে দত্তপুকুর। তা আপনারা এখানে 3 তলা পাকা বাড়ি বানিয়ে ফেললো বাংলাদেশের লোক, তিনি আবার একজন বাংলাদেশের জঙ্গিকে এখানে রাখলেন। আপনারা কাদের নিয়ে বসবাস করছেন? এই বিষাক্ত সাপ নিয়ে বসবাস করা যায়? আমাদের সঙ্গে কোনো ভারতীয়দের গোলমাল নেই, শুনে রাখুন। আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। স্বামীজি বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু, এটাও যেমন আমরা বলি, স্বামীজি আবার বলেছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। আমাদের এই লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, অভারতীয়দের বিরুদ্ধে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে। আনসারুল বাংলা মুর্শিদাবাদের ঘাঁটি গাড়বে, 7 শেখ, 2 বার ভোট দেবে, এপিক কার্ড হবে, আধার কার্ড হবে। সরকার তুমি করো কি? এই বাংলাটা জঙ্গিদের হাতে তুলে দিতে চাও কি? কাশ্মীরের জঙ্গি আরটিএক্স বানাতে পারে। এই বাসন্তী এক্সপ্রেস হয়ে দিয়ে গেলে ক্যানিং এ ধরা পড়লো জাভেদ মুন্সি। কোন রাজ্যে আছেন আপনি? বাড়ি বানাচ্ছেন না? কালকে শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে মায়ানমার থেকে গোপ চাচা, বউ বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে, স্টেশনে ধরা পড়েছে, বলছে আমি মায়ানমার থেকে আসছি, আমি রোহিঙ্গা মুসলমান। যাবেন কোথায়? দিল্লি। রাস্তা কি? বাংলা। এই রাজ্য হয়ে গেছে জঙ্গি আর রোহিঙ্গাদের সাপ্লাই লাইন। এরপরেও ঘুমাবেন? যারা সনাতনী আমি জানি তারা সংযম ব্রত পালন করেন, তাদের মধ্যে হিংসা নেই, ঘৃণা নেই। একটা পাথর ছুঁড়ে যদি আপনাকে কেউ মারেন, আপনি পাল্টা পাথর ছুঁড়ে মারতে পারবেন না। আপনি হাতটা মাথায় চেপে বসে পড়বেন বা রক্ত নিয়ে সরে যাবেন। এটা সনাতনকে তৈরি করেছে এইভাবে আমাদেরকে। আমাদের মধ্যে এই জিনিস নেই, কিন্তু আমাদের দেশ আপনি অস্বীকার করতে পারেন।
দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়েছিল 1947-এ, মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান, ভারতবর্ষ। এই যে মাটি এখানে বসে আছেন, দাদাগিরি করেন, রাজনীতি করেন, পাকা বাড়ি করেছেন, ছেলে মেয়েকে বড় উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, ফাঁকা খাতা দিয়ে চাকরি নিচ্ছেন, পঞ্চায়েতের টাকা মারছেন, এলাকায় মস্তানি করছেন, ভোট লুট করছেন, এগুলো কিছুই করতে পারতেন না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গের বিধানসভা, সেদিনকার আইনসভায় 58 জন হিন্দু ভোট দিয়েছিলেন যে আমরা ভারতে থাকব। অস্বীকার করি না, বামপন্থী জ্যোতি বসুও ভোট দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে। আর 21 জন মুসলমান আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন যে না, আমরা পূর্ব পাকিস্তানে যাব। এটা তো বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। এই হোমল্যান্ড আজ বিপন্ন। এই হোমল্যান্ড আজকে আমাদের হাতছাড়া হতে যাচ্ছে। 23 সাল বলবো না, 24 সাল দুর্গাপূজা, ফালাকাটা, মণ্ডপে ঢুকে বলছে শাঁখ বাজানো, উলুধ্বনি, ঢাক বাজানো যাবে না। গার্ডেন রিচ বলছে এটা আমার এলাকা, মাইক বাজবে না, গীতা পাঠ হবে না, চণ্ডী পাঠ হবে না, গায়ত্রী মন্ত্র হবে না, মাইক বন্ধ করো। আপনাদের বিরোধী দলনেতা ওদের বুকের উপরে দাঁড়িয়ে আরতি করে এসেছে, গার্ডেন রিচে দাঁড়িয়ে মণ্ডপের মধ্যে। বাউরিয়াতে বিসর্জন মিছিলে পাথর। এই বিজয়া দশমী 24 সালে, আমি আগের কথা বললে তো ইতিহাস হয়ে যাবে। হাওড়া শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। কোন পূজায় ছাড় দিয়েছে বলতে পারেন? লক্ষ্মী পূজায় বজবজের নোদাখালী, কালী পূজায় কলকাতার রাজাবাজার, কার্তিক পূজাতেও ছাড় নাই। বেলডাঙ্গা 50টা মন্দির ভেঙেছে। কার্তিক লড়াই হয়, বন্ধ করে দিয়েছে। বিপন্ন হিন্দু বাংলায় যোগী আদিত্যনাথের মতো সুশাসন আর সুরক্ষা চাই বাংলায়। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। বাংলাদেশ দেখে যদি শিক্ষা না নেন, আগামী দিনে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে